নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রয়োজনে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলার একশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মাটির প্রশ্ন বিচিত্র থেকে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য বাংলা, ইতিহাস, ভূগোল, পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ের সমস্যার সমাধান পাবে। আলোচনা শুরু করছি। 19 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল যাদবপুর বিদ্যাপীঠ এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করছি। 1-এর দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। 1.1 কথাটা আজও সত্যি। কোন কথাটাকে লেখক সত্যি বলেছেন? অপশন ক্ষয়ে ধন বলতে ধান। এখানে 1.2 নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, কোথায় প্রশ্বাস ছাড়ে? অপশন গয়ে পার্শ্বে পাকুড় শাখে। 1.3 এটি খুবই জনপ্রিয় এবং বিশেষ গুরুত্বপূর্ণ, এটি বলতে কি বোঝানো হয়েছে? অপশন ক্ষয়ে মোরগ ঝুঁটি। 1.4 অমিয় চক্রবর্তী প্রথম জীবনে কার ব্যক্তিগত সচিব ছিলেন? অপশন কয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের। 1.5 বর্ষাকালে ফসল খেতে দেখা যায়। অপশন গয়ে কোড়াকুড়িকে। 1.6 চঞ্চল কার পোশাকি নাম? অপশন কয়ে শিবরাম চক্রবর্তীর। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে 2.1 রয়েছে চাষির ঘরের বউরা কোথায় খেতে ব্রত করে? খোলা জমিতে। 2.2 গোপালের বাবা কোথা থেকে ল্যাংড়া আম আনিয়েছিলেন? ভাগলপুর থেকে। 2.3 ছোট বাঘ নদীর ধারে কি ধরতে গিয়েছিল? কাঁকড়া। 2.4 শরতের আশীর্বাদ তোমাদের উপরে ঝরুক, কে এমনটি কামনা করেছিল? সূর্য। 2.5 চিত্রগ্রীব শব্দটির অর্থ কি? উত্তরটি লক্ষ্য করো। চিত্রগ্রীব শব্দের অর্থ চিত্রিত বা রঙিন গ্রীবা যার গলা অঙ্কিত। 2.6 হিসাব নাহি রে এলো আর গেল, কিসের হিসাব না থাকার কথা বলা হয়েছে? এত লোক হাটে যাওয়ার আশা করে তার হিসাব। এত লোক হাটে যাওয়া আসা করে তার হিসাবের কথা বলা হয়েছে। 2.7 সেইখানে সাইকেলের টায়ার ফাঁসে, টায়ার কোথায় গিয়ে ফেসেছিল? প্রায় মাইল 7 যাওয়ার পর। 2.8 চিত্রগ্রীব কোন বয়সে জলের মালসা থেকে জল খেতে আরম্ভ করেছিল? 5 মাস বয়স থেকে। 2.9 আকাশ জুড়ে মেঘের কাঁদন, মেঘের কাঁদনের সঙ্গে কার ডাক জড়িত? গুরু গুরু দেওয়ার ডাক। 2.10 দেওয়াল চিত্র চর্চার পীঠস্থান কাকে বলা হয়? পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক সীমানাটাকে। 3-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি কবির এমন মনে হওয়ার কারণ কি? কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট নামক কবিতাটিতে একটি হাটের চিত্র তুলে ধরতে গিয়ে হাটের দোকানের দোচালার কথা বলেছেন এবং সন্ধ্যা নামলে দোকানে দিবসকালীন ব্যস্ততার লেশমাত্র অবকাশ থাকে না। সন্ধে নামার কালে হাটে কর্মচঞ্চলতা ক্রমশ স্তিমিত হয়ে আসে, চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। তখন সন্ধ্যার বাতাস দোকানের দোচালার জীর্ণ ফাটা বাঁশের মধ্য দিয়ে বয়ে যাওয়ার সময় শোঁ শোঁ শব্দে বাঁশির মতো বেজে ওঠে। এই আওয়াজটি যেন দিনের কর্মচঞ্চল দোচালাটির নিঃসঙ্গতাকে ব্যঙ্গ করে যায়। 3.2 মাটি সবারই পাতার এই কথার মধ্য দিয়ে কোন সত্য ফুটে উঠেছে? উত্তরটি লক্ষ্য করো। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ নামক গল্পের যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এখান থেকে শুরু করে পাতার বক্তব্যে প্রকাশিত হয়েছে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগটি
কি তা নিজের ভাষায় লেখো। উত্তরটি লক্ষ্য করো। প্রশ্নোক্ত অংশটি, এই যে প্রশ্নোক্ত অংশটি এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লেখো। পরের অংশটি দেখাচ্ছি। সুযোগ বলে মনে হয়েছিল, এত পর্যন্ত লিখবে। 3.4 বাবা মায়ের সাহচর্যে চিত্রগ্রীবের উঠতে শেখার ঘটনা তুমি যেন খুব কাছ থেকে দেখেছ। তোমার এই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো। রায় মার্টিন সহায়কবীর 122 নম্বর পেজের 6 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই চিত্রগ্রীব তখন পর্যন্ত উঠতে শিখেনি, এত এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? পর্ব উত্তরটি লেখো, আমি দেখাচ্ছি। এই যে আবার এখান থেকে শুরু করো। সে উঠতে শিখে গেল, এত পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 4.1 কাকে দেখে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত বোঝা যাচ্ছিল না? হিজি বিজবিজকে দেখে। 4.2 ব্যাকরণ সিংহের গলায় ঝুলানো সার্টিফিকেটে তার কি পরিচয় লেখা ছিল? শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। তারপরে রয়েছে কি রয়েছে 4.3 রয়েছে বুধকে না উধো বুড়োর ভাই, উধো বুড়োর ভাই। 4.4 বুড়োর মতে কথকের বয়স কত বলে জানা যায়? 37। তাই 4.5 শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক? শ্রী কাকেশ্বর কুচকুচে সনাতন বয়স বংশীয় দাঁড়ি কুলীন অর্থাৎ দাঁড় কাক। 5 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 5.1 এই নিয়ে রোজ মারামারি হয়, কার মারামারি হয়? উধো ও বুধোর। তাদের মারামারি বর্ণনা দাও। হযবরল গল্পে দেখা যায়, এখান থেকে লেখা শুরু করবে আর লিখবে উধো বোঝা বুধোর ঘাড়ে, এত পর্যন্ত লিখবে। 5.2 ব্যাকরণ সিংহের কার্যকলাপ সংক্ষেপে লেখো। ব্যাকরণ সিংহের কার্যকলাপ খাদ্য গবেষণা। ব্যাকরণ সিং খাদ্য বিষয়ে গবেষণা করেন এবং বিভিন্ন ধরনের খাবার চেটে দেখেন, এমনকি টিকটিকিও। প্রবাদ ভাঙার চেষ্টা। তিনি ছাগলে কিনা খায়, এই প্রবাদটিকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেন। আশ্চর্যজনক খাবার। ব্যাকরণ সিং বিভিন্ন অদ্ভুত ও নতুন খাবার আবিষ্কারের চেষ্টা করেন। বিজ্ঞান বিষয়ক আলোচনা। তিনি বিজ্ঞান বিষয়ে বিভিন্ন আলোচনা করেন, যেমন আপেক্ষিকতাবাদের ব্যবহার। 6 দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। 6 উপসর্গের অপর নাম। অপশান ঘয়ে আদ্য প্রত্যয়। 6.2 প্রদত্ত কোনটি অনুসর্গের দৃষ্টান্ত নয়? অপশান গয়ে দের। 6.3 শোকে দুঃখে মানুষটির দু চোখ দিয়ে জল পড়ছে, এখানে দিয়ে হলো অপশান গয়ে অনুসর্গ। 4.4 অনুসর্গের অপর নাম। অপশান কয়ে কর্মপ্রবচনীয়। 6.5 প্রদত্ত কোন রূপটি ঠিক নয়? অপশান ঘয়ে উনি যুক্ত সে। 6.6 প্রদত্ত কোনটি সংস্কৃত অনুসর্গ? অপশান কয়ে ন্যায়। 7 দাগে লক্ষ্য করো যে কোনো দুটি। 261 কি রয়েছে? 7.1 কোমল কোমল। লক্ষ্য করো, কমল মানে পদ্ম আর কোমল মানে নরম। কমল দিয়ে বাক্য রচনা। সরোবরে কমল ফোটে আর শিশুদের দেহ খুব কোমল হয়, শিশুদের দেহ খুব কোমল হয়। 7.2 নীতি নীতি। দন্তনে হেসে তয়াশয়ী হচ্ছে নীতি মানে নিত্য, আর দন্তনে দীর্ঘইকার তয়াশয়ীকার নীতি মানে আদর্শ। নীতি দিন নিয়ম মেনে শরীরচর্চা করা প্রয়োজন। জীবনের উন্নতির জন্য মহাপুরুষদের নীতি অনুসরণ করা উচিত। নিজের নীতি দিন আর জীবনের উন্নতির জন্য মহাপুরুষদের, বুঝতে পেরেছ? 7.3 কপাল কপল। কপাল মানে ললাট, কপল মানে গাল বা গণ্ডদেশ। যুদ্ধযাত্রার আগে রাজারা কপালে তিলক পরতেন, চোখের জলে শিশুটির কপল ভিজে গেল। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।